সংবিধান, একটা বাইল। তো কোরআন যত বড় বিশাল, তার আলোচনাও তত বিশাল। এই সময়টা হলো একটা ঝিনুক, আর কোরআনের বা তালাকের যে আলোচনা, এটা হলো একটা সমুদ্র। এই সমুদ্রটাকে এই ছোট্ট একটা ঝিনুকের ভিতরে ঢোকার মতন ক্ষমতা নেই এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে। তো আল্লাহ যেটুকু তৌফিক দান করেন সেটুকু আমি বলবো আপনাদের সম্মুখে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুল হালালি ইলাল্লাহ আত-তালাক, অনুমোদিত অপছন্দনীয় কার্যাবলীর মধ্যে আল্লাহর সবথেকে অপছন্দনীয় হালাল কাজ হলো তালাক। এখন নিকৃষ্টতম হাল অপছন্দনীয় বলা হলো, অথচ হালাল বলা হলো, এ কেমন কথা? অবশ্যই তালাকের প্রয়োজনীয়তা আছে, তার প্রয়োজন, তালাকের উপকারিতা আছে। তালাক আশীর্বাদ এবং অভিশাপও বটে, দুটোই। যেমন বিজ্ঞান আশীর্বাদ অভিশাপ, অনুরূপ ভাবে তালাক ও আশীর্বাদ ও অভিশাপ। যেমন পায়খানা ঘর, সেখানে মানুষের সারাদিনে একবার, তিনবার, দুবার যাওয়ার প্রয়োজন হয়, জায়েজ, বৈধ, কিন্তু সেখানে কোনো মানুষ সারাক্ষণ বসে থাকে না, জায়গাটা নিকৃষ্ট, অথচ সেখানে যাওয়াটা হালাল। অনুরূপ ভাবে তালাক বৈধ, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর সবথেকে ঘৃণিত হালাল বস্তু হিসেবে তালাক। ইতিপূর্বে ওলামায়ে কেরাম বলে গিয়েছেন বিবাহর ব্যাপারে, ইজদিওয়াজি জিন্দেগি, দাম্পত্য জীবনের কথা বলেছেন। দাম্পত্য জীবন বিবাহ বন্ধন, তো যেখানে বন্ধন আছে সেখানে ছিন্নতার প্রবল আশঙ্কা আছে। বিবাহটা একটা বন্ধন, একটা অপরিচিত ছেলে, একটা অপরিচিত মেয়ে, দুজনের ভিতরে বন্ধন হয়ে গেছে, কিন্তু একে ছিন্ন করার জন্য একটা জিনিস আছে, সেটা হলো তালাক। তালাক এটা তো পরে, আগে বিবাহ বন্ধন। বিবাহ বন্ধনটা একটা জান্নাতি আমল। ওলামায়ে কেরাম বলে গিয়েছেন, আদম আলাইহিস সালামের সঙ্গে হাওয়া আলাইহিস সালামের বিবাহ হয়েছিল, ওটা জান্নাতি নিয়ামত। তো আল্লাহ তাআলা এই নিয়ামতটাকে বিবাহ বন্ধনের মাধ্যমে আজ পর্যন্ত বাকি কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ থাকবে। কিন্তু ভাই, এই বিবাহ বন্ধনের ক্ষেত্রে, এই জীবনযাপনের ক্ষেত্রে কেমন অসহনীয় ব্যাপার একটা হয়ে যায় স্বামী স্ত্রীর মধ্যে। স্বামী স্ত্রীকে মেনে নিতে পারে না, কিংবা স্ত্রী স্বামীকে মেনে নিতে পারে না। স্বামী হয় নপুংসক, অকর্ম, দুর্বল, পাগল, অপম ইত্যাদি। পক্ষান্তরে কোন নারী অসৎ, ব্যভিচারী, আরো অন্যান্য খারাপ আছে তার ভিতরে, যার জন্য স্বামী তাকে গ্রহণ করতে অপারগ, সেক্ষেত্রে দুজনার এই সাংসারিক জীবনে নেমে আসে এক ভয়ানক পরিস্থিতি। দুজনার জীবনে শান্তি সংগঠিত হয় না। সুতরাং তাদের মধ্যে স্বামী হয় চায় স্ত্রীকে আমি আমার থেকে আলাদা করে দেবো, কিংবা অনেক ক্ষেত্রে স্ত্রী চায় যে আমি এই স্বামীর সংসার করতে রাজি নই। তো তালাকের এই যে বিধান, এই বিধানটা কিন্তু পুরুষের হাতে তুলে দেওয়া হয়েছে, নারীদের হাতে তুলে দেওয়া হয়নি। কেন? পুরুষ ধৈর্যশীল, বুদ্ধিমত্তা, সচেতন, আর নারীরা পক্ষান্তরে অধৈর্য, ধৈর্যহারা। যদি স্ত্রীর হাতে তালাক থাকতো তো প্রতি মিনিট কেন সেকেন্ডে দিয়ে দিত। সেই জন্য তালাকের ব্যবস্থা পুরুষের হাতে দেওয়া হয়েছে। প্রিয় ভাই, তালাক তাহলে একটা ভ্যাকসিন। যে সমাজে তালাক আছে সে সমাজে শান্তি আছে। আজকে মুসলমান সমাজে তালাক আছে, হ্যাঁ, এখানে বধূ নির্যাতনের কথা আছে, কিন্তু বধূ হত্যার ঘটনা খুব কম। কিন্তু বাকি অন্যান্য ধর্মাবলম্বীদের কাছে যেখানে তালাক নেই, সেখানে বধূ নির্যাতন তো দূরের কথা, পত্রিকা খুললে বধূ হত্যার কথা পাওয়া যায়। তালাকটা হলো একটা ভ্যাকসিন, এটা একটা ভ্যাকসিন। যেমন
সেফটি ভালভ বা ফিউজ 240 ভোল্টেজ যখন হাই পাওয়ার হয়ে যায়, ফিউজ মাসনে কি করে, ওটাকে কন্ট্রোল করে। যখন 240 এর বেশি হয়ে যায়, ফিউজ কেটে যায়, বাড়ির লোকেদের শর্ট সার্কিট কিংবা জ্বলন্ত অগ্নিকুণ্ড থেকে তাদেরকে বাঁচায়। কিন্তু যে জাতির ভিতরে তালাক নেই, যখন ঝগড়া করতে করতে তাদের মাথা গরম, সেক্ষেত্রে তাদের তো তালাক দেওয়ার কথাই নেই। তাদের এই নিষ্ঠুর হাত তখন তাদের ধরে তাদেরকে বধূ নির্যাতনের কথা পাওয়া যায়, বধূ হত্যার ঘটনা কম। সংক্ষিপ্ত একটু টাচ দিয়ে যাচ্ছি। তালাকের স্তর রয়েছে। আসলে যারা বিবাহ বন্ধনে লিপ্ত আছে, বিশেষ করে যুবক সমাজ যারা, তাদের এইটুকু নেই, তাদের এইটুকু ধারণা নেই। তারা সামান্য কিছু তরকারিতে যদি লবণ কম হয়ে যায়, কান থেকে যদি চুন খসে যায়, সামান্য দিশের জন্য তারা তার বিবিকে সঙ্গে সঙ্গে তালাক দিয়ে বসে। আপনি ভাবেননি আপনার বিবি আপনার প্রতি সবকিছু ভুলে গিয়েছেন? সেই জন্য তালাকের স্তর রয়েছে, 3টি স্তর রয়েছে। আহসান, নাম্বার 1 হলো আহসান, সবথেকে উত্তম পদ্ধতির তালাক। নাম্বার 2 হলো হাসান, যেটাকে সুন্নত বলা হয়। তৃতীয় প্রকার হলো বিদআত। কেমন তালাক? 1 নম্বর আহসান হলো যদি প্রয়োজন হয়, সহজে দিতে মানা করেছে, আল্লাহর নিকট সবথেকে নিকৃষ্টতম হালাল এটা। আর ইবলিস শয়তান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবলিস পানির উপরে তার আসনটাকে বিছিয়ে নেন, তারপরে তার সবাইকে আদেশ করেন বিভিন্ন জায়গায় পাপাচারে নিযুক্ত করার জন্য লোকেদেরকে। তারপর যখন তারা কাজ থেকে ফেরে রিপোর্ট না করে, কেউ বলে আমি করেছি, কেউ বলে এই কাজ করেছি, তখন ইবলিস বলে তেমন তুমি কোনো বাহাদুরি কাজ করোনি। একজন এসে যখন বলে যে আমি দাম্পত্য জীবনে দুটো স্বামী স্ত্রীর মধ্যে তালাক সংগঠিত করে দিয়েছি, তখন শয়তান তাকে আঁকড়ে ধরে বলে তুমি প্রকৃত কাজ করেছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবলিসের তার নিকটে নিয়ে তাকে কিন্তু আলিঙ্গন করে, তাকে বাহবা দেয়। আজকের আমরা তালাক সম্পর্কে জানি না, যখন তখন তালাক দিয়েছি। না, তালাক দেবেন ঠিক আছে, তার কেমন পদ্ধতি সেটাও জানেন। মনোমালিন্য হলো সর্বপ্রথম তাকে বোঝান, তাতেও রাজি হচ্ছে না। বিচারকদের ডাকেন, তাতেও হচ্ছে না। বিছানা আলাদা করে দেন, তাতেও হচ্ছে না। কখন দেবেন? যে মাসেতে পবিত্র অবস্থায় থাকে এবং মিলন সংগঠিত হয়নি, ভালো বুঝে নেবেন। যে মাসে মহিলারা অপবিত্র হয়নি, ঋতুস্রাব হয়নি এবং আপনি তার সঙ্গে মিলন করেননি, সেই পবিত্র অবস্থায় যদি তালাক দেন তো 1 তালাক দেবেন, এটা সবথেকে উত্তম। আর দ্বিতীয় প্রকার হলো হাসান, অর্থাৎ সুন্নত। কিরকম? যে মাসে পবিত্র অবস্থায় থাকে, মিলন করেছে, পবিত্র অবস্থায় থাকে, 1 তালাক দেবেন। এরকম ভাবে তারপরে যদি দিতে চান, পরের মাসে ওই রকম পবিত্র অবস্থা আর 1 তালাক, এরকম ভাবে 3 তালাক। তৃতীয় বিদআত। কেমন? 3 তালাক একসঙ্গে দেওয়া বেদাত, এটা গুনাহ। কথা বলতে পারলাম না? বেদাত এটা 3 তালাক একসঙ্গে দেয়, এটা গুনাহ বেদাত, কিন্তু সংগঠিত হয়ে যাবে তালাক। অপবিত্র অবস্থায় কেউ যদি তালাক দেয় 3 তালাক, সেটাও তালাক। হ্যাঁ, এখানে একটা বিষয়